আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সকলের? আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মনটা খারাপ, সেজন্য ভাবতেছি যে কি করা যায়। তো সেটা ভাবতে ভাবতে চলে গেলাম বাজারে। তো বাজারে গিয়ে দেখি যে দু তিনজন বন্ধু তারা বসে আছে। তো তাদেরকে নিয়ে চিন্তা করলাম যে আজকে কি করা যায় আজকে। তো তারা বললো, হ্যাঁ দেখো আজকে কি করা যায়। তো হঠাৎ একটা চিন্তা আসলো যে চলো সবাই মিলে একটু ঘুরে আসি। তো কোথায় যাওয়া যায় সেটাই চিন্তা করতেছি সকলেই। তো আমার এক বন্ধু, তার একটা অটো আছে। তো তখন তাকে বললাম যে বন্ধু, তোমার অটোটা নিয়ে আসো। তখন সে চলে গেল বাড়িতে এবং তার অটোটা নিয়ে আসলো। তো অটোর মধ্যে উঠে গেলাম আমরা প্রায় 6 জন। তো 6 জনই চলে গেলাম ঘুরতে। তো চিন্তা করতেছি আজকে কোথায় যাওয়া যায় বা কোথায় যাব। তো সেটা চিন্তা করতে করতেই চলে গেলাম সে পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ি এলাকায়। তো মানুষ বলে যে মন যদি খারাপ হয় বা মন যদি খারাপ থাকে তাহলে পাহাড়ে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়। তো আমরাও সেটাই করলাম। তো দেখতে দেখতে চলে গেলাম সে পাহাড়ে। তো দেখলাম আল্লাহ তাআলা সৃষ্টি কত সুন্দর। তো এখন আমরা যে জায়গাটার মধ্যে আছি, এটাই হচ্ছে রাশিমণির মেলা। এই জায়গাটার মধ্যে প্রতি বছর একটা করে মেলা হয়। এখানে অনেক ইন্ডিয়ার মানুষ আসে। আর এটাই হচ্ছে দুর্গাপুরের মধ্যে সবচেয়ে ভাইরাল একটি স্থান, যার নাম হচ্ছে কোহিনূর টিলা বা কোহিনূর পাহাড়। এই হচ্ছে সেই কোহিনূর পাহাড়। এই জায়গার মধ্যে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এবং তারা রাতে ক্যাম্পিং করে থাকে। আপনারা যদি চান তাহলে আপনারাও কিন্তু এই জায়গার মধ্যে থাকতে পারবেন। তো এই জায়গার আকর্ষণীয় একটা যে বিষয়টা, সেটা হলো এই জায়গার পানিটা হচ্ছে নীল। তো এটাই হচ্ছে মূলত মানুষকে আকর্ষণ করে এই জায়গার নীল পানিটা। আর এর পাশে রয়েছে যে সাদা মাটি, অর্থাৎ চীনামাটি আর কি। তো সেই চীনামাটি দেখার জন্য কিন্তু অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে চলে আসে শুধু এই চীনামাটি আর এই নীল পানিটা দেখার জন্য। তো আমরা সবাই চিন্তা করলাম যে পাহাড়ে উঠি। তো সেই পাহাড়ের চিপা রাস্তা আর পাথর ঘেরা সেই রাস্তা দিয়ে উঠতে শুরু করলাম আমরা পাহাড়ে। তো আজকে চিন্তা করছি যে কোহিনূর পাহাড়ের সর্বোচ্চ টিলায় উঠবো। তো আমরা সেটাই করলাম। তো হঠাৎ একটু যেতেই মানে তাদের সকলের একটা গ্যারাপ এসে যায়। তো তারা দৌড়ে উঠতে শুরু করে, কিন্তু আমি আস্তে আস্তে উঠতে শুরু করলাম। এখন আমরা যে টিলাটার মধ্যে আছি, এটি হচ্ছে আপনার সেই কোহিনূর টিলা আর কি, বা কোহিনূর পাহাড়। তো এই জায়গার মধ্যে কিন্তু আপনার প্রতিদিন হাজার হাজার পর্যটক আছে, প্রতিদিন হাজার হাজার। তো এখন আমি যে জায়গাটার মধ্যে আছি, মানে যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আপনার মানে মাঝখানে আর কি, কোহিনূর টিলার মাঝখানে। তো আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে মানে আমার উপরে আর অনেকটা উঠতে হইব, অনেকটা উঠলে এটা হচ্ছে আপনার শেষ, মানে ও সর্বোচ্চ উপরে আর কি। তো আজকে কিন্তু পর্যটক একদম কম, একদম ধরতে পারেন একদম নাই আর কি, একদম কম আর কি আজকে পর্যটক। তো আমি উপরে উঠি, উপরে ওঠা সমস্ত জায়গাটা, সমস্ত ভিউটা একটু আমি আপনাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে আপনার কোহিনূর টিলার সর্বোচ্চ জায়গা আর কি, সর্বোচ্চ স্থান, মানে একদম উপরে আর কি। তো এখানে কিন্তু যে অনেক পর্যটন আসে, আমি আপনাদেরকে দেখাই যে আমার পিছনে তারা কিন্তু অনেক ছবি টবি তুলতেছে বা অনেক মজা টজা করতেছে। তো এই যে মানে সম্পূর্ণ ভিউটা আর কি, মানে কোহিনূর টিলার সম্পূর্ণ আর কি সর্বোচ্চ উঁচা জায়গাটা আর কি। ফোন দিয়ে যদি আপনি ছবি তুলেন তাহলে এই জায়গাটার মধ্যে অস্থির লেভেলের ছবি উঠবে। এবং এই জায়গার ভিউটা আপনি দেখলে আপনার মনটা একবারে জুড়ে যাবে। তো আমরা সেটাই করলাম, সকলে মিলে উঠলাম। ওইটাই কিছুক্ষণ পাহাড়ের দৃশ্যগুলো দেখলাম, আল্লাহ তাআলার সৌন্দর্যগুলো দেখলাম এবং উপভোগ করলাম। উপর থেকে চাইলে কিন্তু সত্যি জায়গাটা একদম দেখতে অসাধারণ। এক কথায় বলতে পারেন একদম বিউটিফুল, অসাধারণ। তো দেখা শেষ কোহিনূর পাহাড়, সম্পূর্ণটাই আমরা দেখে ফেললাম বা ঘুরে ফেললাম। তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই আসবেন কোহিনূর পাহাড়ে। এখন আমরা নামার পথে আর কি, নামতেছি। তো কোহিনূর পাহাড়ে কিন্তু আপনারা থাকার ব্যবস্থাও রয়েছে, আপনারা ক্যাম্পিংয়ের সিস্টেম নিয়ে আসবেন। তো ক্যাম্পিং করে আর কি আপনারা থাকতে পারবেন। এখানে প্রতিদিন কিন্তু অনেক পর্যটন আসে বা তারা এসে আর কি থাকে, বা ক্যাম্পিং করে আর কি তারা থাকতে পারে আর কি। তো আপনারা যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই থাকতে পারবেন। আর যদি আপনারা না থাকেন তাহলে কিন্তু সমস্যা নেই, সারাদিন ঘুরবেন। কোহিনূর পাহাড় আছে,
তো ওইদিকে আপনার বিজয়পুর জিরো পয়েন্ট আছে, এগুলো ঘুরবেন, এগুলো ঘুরে আর তারপর সমস্যা নেই, থাকলে ইচ্ছা করলে আপনি থাকতে পারেন। কিন্তু মোট কথা হচ্ছে কিন্তু হোস্টেল না এখানে, হোস্টেলের কোনো সিস্টেম নাই। আপনারা যদি থাকতে চান যে হোস্টেলের ভিতরে, তো হোস্টেলের মধ্যে কিন্তু থাকতে পারবেন না, কোনো হোস্টেল নাই এখানে। আপনার শুধু একটাই সিস্টেম আছে, এটা হচ্ছে ক্যাম্পিংয়ের। ক্যাম্পিং করে থাকতে পারবেন, এছাড়া থাকার কোনো উপায় নাই আর কি। তো যাই হোক, আমরা এখন নামার পথে তারপর আর কি বাড়ির দিকে রওনা দিব। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, এবং পরবর্তী সময় কিন্তু আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।